নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিংড়ি দিয়ে ওলের ঝোল। ওল কেটে নিচ্ছি। ওলের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আদা রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি। ওল ছোট ছোট করে কেটে নিচ্ছি। ওল খেতে আপনাদের কেমন লাগে জানাবেন। ওল কেটে নিয়েছি, এবার জলে ভালো করে ধুয়ে নেব। চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার ভালো করে মাখিয়ে নেব। লবণ হলুদ মাখানো হয়ে গেছে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি ভালো করে লাল করে ভেজে নেব। চিংড়ি মাছ লাল করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইয়ে আবারও তেল দিয়ে দিয়েছি। ধুয়ে রাখা ওলে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার ওলগুলো দিয়ে দিচ্ছি। ওল ভালো করে লাল করে ভাজতে হবে। দেখুন, এইভাবে লাল করে ভাজতে হবে। ওল ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দুটো তেজপাতা দিয়ে দিয়েছি, গোটা জিরে দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, বেটে রাখা আদা রসুন দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। একসাথে ভালো করে মশলা কষিয়ে নেব। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। মশলা ভালো করে কষিয়ে নিতে হবে, তবেই খেতে ভালো লাগবে। মশলা কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা ওলগুলো দিয়ে দিলাম। ওল ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এইভাবে ওল কষিয়ে নিতে হবে। ওল কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি, আপনারা যেমন ঝোল খাবেন সেই পরিমাণে জল দিবেন। ওল সেদ্ধ হওয়ার জন্য এবার ঢাকনা ঢেকে দেব।
ঢাকনা তুলে নিয়েছি, ওল সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রান্না হয়ে যাবে। দেখুন ঝোল ফুটছে, রান্না হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এইভাবে একবার বাড়িতে রান্না করে দেখুন, খেতে খুব ভালো লাগবে। দেখুন চিংড়ি দিয়ে ওলের ঝোল নামিয়ে নিয়েছি, কত সুন্দর দেখাচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।